আজ আমি দেখাতে আসলাম শোল মাছ বা গজার মাছ, অনেকে টাকি মাছও বলে থাকেন। তো সেই মাছটা আমি কিভাবে রান্না করব সেটা দেখা যাক। তবে এটা কোন পুকুরের মাছ না নদীর মাছ, তবে বিশেষ করে এটা নদীতে হয় না, পুকুরেই হয়। তো পুকুরের জল পাট পচা কি কোনো কিছু এরকম হতে পারে, তো অল্প জলে। তো সেই জন্য আমি কি করলাম যে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পিচ করে আমি এর সঙ্গে লবণ, হলুদ আর লেবুর কাগজি লেবুর রস একটু দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়ো চাইলেও দিতে পারেন, অসুবিধা নেই। তবে লেবুটা দিলাম তার কারণ হচ্ছে যদি কোনো রকম কোনো পুকুরের গন্ধটা আসে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো ওই জন্য আমি এখানে গন্ধরাজ লেবু দিয়েছি, যে কোনো লেবু দিলেই হবে, কাগজি লেবু। তবে এটাকে দিয়ে তেল একটু বেশি করে দিয়েছি, কেননা যদিও থাকে তেলটা, সেই তেলটা দিয়েই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। ওই জন্য আমি দেখলাম যে তেলটা একটু বেশি করে দিলে মাছগুলো তলাতে ধরে যাবে না এবং ভালোভাবে ভাজা হবে। তো যাই হোক, মাছগুলোকে আমি ধীরে ধীরে একটু লালচে করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি মুচমুচে নয়। তো এগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিব। তো তারপরে যে বাকিগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু সেম প্রসেসে ভেজে নিতে হবে। আর এই মাছটা এমনি অন্যভাবেও রান্না করা হয়, সেটাও আমার রেসিপিটা দেওয়া আছে। তো আজকে দেখলাম একটু মাছটা অন্যরকমভাবে রান্না করি, তো ওই জন্য আমি লেবুর রস দিয়েছি। তো দেওয়ার পরে আমি প্রথম থেকে দেখতে হবে যে কিভাবে রান্না করছি। ওই তেল দিলাম, তেলের মধ্যেই কিন্তু আর একটু সামান্য তেল লাগবে, তাই তেলের মধ্যে গোটা জিরে, কালো জিরে ফোড়ন দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচোনো। তো এগুলোকে দেওয়ার পরে পেঁয়াজগুলো খুব সরু করে কেটে নিয়েছি। তো নেওয়ার পরে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে আমি এখানে 2টো টমেটো কুচি করেছি, তো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিলাম, কেন জানেন? লবণ আর হলুদটা এগুলো দিয়ে টমেটোটা নাড়াচাড়া করলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর গলে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো ওই জন্য এর সঙ্গে আমি আরও যে মশলাগুলো লাগে সেগুলো সবগুলোই দিয়ে দিলাম, যেমন আদা বাটা থেকে শুরু করে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো সবগুলোই আমি সব মশলাগুলোই একসঙ্গে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখতে হবে যে মশলাটা রেডি, তখন এখানে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তো যখন জলটা ফুটে উঠবে, ফুটে ওঠা অবধি লক্ষ্য রাখতে হবে। তারপরে মাছগুলোকে সব একে একে ছেড়ে দিতে হবে। তো এমনভাবে ছেড়ে দিতে হবে যেন মাছগুলো ঝোলের মধ্যে ঢুকে যায়। আর তার কিছুক্ষণ পরেই মাছ তো রেডি, বলতে ভাজা তো হয়েই গেছে, তাই এটা মিনিট 5 মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। তো এইভাবে যদি কেউ শোল মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো নামানোর আগে আমি কি করলাম, কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো যাই হোক, আমার মাছ রান্না তো কমপ্লিট। এইভাবে যদি কেউ শোল মাছ রান্না করে খেতে পারেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর টক টক মনে হবে, খুব সুন্দর লাগবে, টেস্টটাও ভীষণ সুন্দর। তো আমার ভিডিওটি তো প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। ধন্যবাদ।